আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমার হাতে একটি দেখতে পাচ্ছেন, এটি 48 ভোল্টের একটি চার্জার। তো এই চার্জার আমি যশোরে গিয়েছিলাম কিছুদিন আগে। তো আমার এক কাস্টমার আমাকে দিয়েছিল যে ভাই এটা রিপেয়ার করে দেখাবেন। তো এটাতে সমস্যা আমি আজকে বের করলাম। তো এটা সমস্যা পেলাম যে ভোল্টেজ 57, নর্মালি 57 আসছে, কিন্তু লোড কিছুক্ষণ পরে অটোমেটিক 44 হয়ে যাচ্ছে। তো এটা কেমন হচ্ছে সেটা আপনাদের একটু দেখাই। তো এই যে আমি এখন ভোল্টেজটা চেক দিব। তো আমি আমার মিটারটা অ্যাড করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে মিটারটা অ্যাড করে নিলাম। আচ্ছা, এই দুইটা তার কেন বের করে রাখছি সেটা পরে জানাচ্ছি। এখন এই যে আমি আমার এসি ইনপুট দিব। এটাতে কোনো ইন্ডিকেটর নাই, এর জন্য জাস্ট আমরা ভোল্টেজটা চেক করলেই হবে। তো এখন আমি এই যে এসি ইনপুট দিব। তো বন্ধুরা, আমি এখন এই যে এসি ইনপুট দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের মিটারে কিন্তু 57 ভোল্টেজ চলে এসেছে। তো এটা কিন্তু স্টেবল থাকছে না, কিছুক্ষণ আপনারা দেখুন। এখানে 57 জায়গায় এখানে ভোল্টেজটা ডাউন হয়ে যাচ্ছে, এই যে 44। তো ভোল্টেজটা 44 হয়ে যাচ্ছে, 44.25। তো আবার কিছুক্ষণ পরে এটা 57 হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখুন এটা কিন্তু 57 হয়ে গেছে। তো যেহেতু আমাদের ভোল্টেজটা এই যে আবার 44, ভোল্টেজটা আপ ডাউন করছে। তো এটার সলিউশন কিভাবে করতে হয় সেটা দেখাবো। ভোল্টেজটা কিন্তু আপ ডাউন করছে। তো আমি এসি ইনপুটটা খুলে নিই। বন্ধুরা, এসি ইনপুটটা খুলে নিয়েছি। তো খোলার পরেও দেখেন ভোল্টেজ আছে, কিন্তু এখানে আমাদের এই ক্যাপাসিটারে ভোল্টেজ থাকে, এজন্য কিছুক্ষণ আমাদের লাইন খুলে দেওয়ার পরেও সার্কিটটা চলে। যেহেতু কোনো লোড নাই, এজন্য ভোল্টেজ দেখাচ্ছিল ওখানে। তো যাই হোক, এটা হলো আমাদের যে চার্জার। এটা সমস্যা ফিডব্যাক থেকে হয়। এটা কিন্তু ফ্লাইব্যাক ক্যাটাগরির একটি ট্রান্সফরমার, মানে চার্জার। তো ফ্লাইব্যাক ডিজাইনের প্রাণী হলো ফিডব্যাক। এটা যদি ফিডব্যাক না থাকে, ফিডব্যাক বাদে কিন্তু এগুলার ভোল্টেজ প্রায় 100 থেকে 150 ভোল্টেজ হয়ে যায়। কারণ এটা প্রতিনিয়ত ভোল্টেজ ইনক্রিজ হতে থাকে, ভোল্টেজ বাড়তেই থাকে ফ্লাইব্যাক ডিজাইনে। তো এটা যখন আমাদের ফিডব্যাক দিয়ে নির্দিষ্ট একটা ভোল্টেজে সেট করি, তখন এটা নির্দিষ্ট ভোল্টেজে স্টেবল থাকে। তো এটা আমাদের যে আইসি থেকে যে ফিডব্যাক, মানে ডিসি এবং এসি এবং ডিসি সাইডে যে ফিডব্যাক কন্ট্রোল করে, সেটা যে আমাদের পিসি বা অপ্টোকাপলার। তো দেখতে পাচ্ছেন এই, আচ্ছা এটা আমি খুলে নিই। তো এই হলো আমাদের এই যে অপ্টোকাপলার। তো এটাতে সমস্যা হলে, এটার ফিডব্যাকে ঝামেলা হলে আমাদের ভোল্টেজটা আপ ডাউন করে। আবার এই যে ট্রানজিস্টর, এটা সমস্যা হলে ভোল্টেজ আপ ডাউন করে। আর এই সার্কিটের ফিডব্যাকটা কন্ট্রোল করা হয়েছে এই যে একটা 8 পিনের একটা আইসি দিয়ে। তো আইসির মডেল নাম্বার হলো QZW 228N। তো এই আইসিটা দিয়ে আমাদের মূলত ফিডব্যাক কন্ট্রোল হয়ে থাকে। তো এই আইসি যদি কখনো নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এরকম হয়, কিংবা ট্রানজিস্টরটা নষ্ট হলে এরকম হতে পারে, অথবা অপ্টোকাপলার নষ্ট হলেও এরকম হতে পারে। তো এই আইসি কিন্তু বাজারে অ্যাভেলেবেল তেমন একটা পাওয়া যায় না, পুরাতন সার্কিট থেকে খুলে লাগাতে হয়। যদি পাওয়া যায় তাহলে তো ভালো, এটা ডাটা শিটও অ্যাভেলেবেল মেলে না। এই জন্য আমরা ফার্স্ট ট্রানজিস্টার এবং এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে অপ্টোকাপলার আছে, সেটা আমরা এখন একটু চেক দিব। তো চলুন। আচ্ছা, এই দুইটা তার বের করে রাখছি, ফ্রিকোয়েন্সি এবং মসফেটের গেট এবং সোর্স পিন থেকে দুইটা তার বের করে রাখছি। একটু পরে সেটার কাজ দেখাবো। তো ফার্স্টে আমরা এই অপ্টোকাপলারটা একটু খুলে আমরা চেক করব মাল্টিমিটারের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমি পিসি অপ্টোকাপলারটা খুলে নিলাম। তো এই যে আমি অপ্টোকাপলারটা খুলে নিয়েছি। এখন অপ্টোকাপলারটা আমরা একটু মিটারে মেপে দেখব যে আমাদের এটা ভালো আছে কিনা। তো এই জন্য মিটারটা আমরা এই যে ডায়োড মোডে নিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমি এটা ডায়োড বোর্ডে নিয়ে গেলাম। ডায়োড বোর্ডে নিয়ে যাওয়ার পরে এই যে 1 আর 2 নম্বর পিনে আমরা প্রোব ধরে এখন, আচ্ছা এটা আমাদের নেগেটিভ প্রোব, এটাতে মান দেখাবে। আচ্ছা, মনে হচ্ছে আমাদের অপ্টোকাপলারটা কিন্তু ঠিকই আছে বন্ধুরা। এই যে, আর এই পাশে কিন্তু মান দেখাবে না। তো বন্ধুরা, আমাদের অপ্টোকাপলারটা কিন্তু ঠিক আছে, এটা ঠিক আছে। তারপরেও আমি নতুন আরেকটা লাগিয়ে দেব, যেহেতু এটাতে আমাদের ফিডব্যাক ভোল্টেজ আপ ডাউন হচ্ছে। তারপরে আমি নতুন একটা লাগিয়ে দিব। তো আমার কাছে এই যে অনেকগুলো ফিডব্যাক অপ্টোকাপলার কালেকশনে রয়েছে, তো এগুলো সবগুলোই ভালো। তো এখান থেকে এই যে আমি যে কোনো একটা অপ্টোকাপলার নিচ্ছি।
এগুলো আমাদের এখানে আমার কাছে যতগুলো অপটোকাপলার রয়েছে সেগুলো চেক করা সব। তো এগুলো আমি এখন নতুন করে লাগাবো সুন্দরভাবে। এটা দেখতে পাচ্ছেন আমি এটা অপটোকাপলারটা এখন লাগিয়ে দিব। তো এই যে এখানে ডট চিহ্ন দেওয়া আছে, এটা আমাদের 1 নম্বর পিন। দেখতে পাচ্ছেন আমি অপটোকাপলারটা লাগিয়ে নিলাম সুন্দরভাবে। এটা আরেকটু ভালোভাবে সোল্ডার করে দিব। আচ্ছা, আমি একটু সুন্দরভাবে রং ঝালাই করে দিই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অপটোকাপলারটা সুন্দরভাবে সোল্ডার করে নিলাম। এখন আমার আর একটু সন্দেহ হচ্ছে, এখানে যে একটা ট্রানজিস্টর রয়েছে, ট্রানজিস্টরটা একটু চেক খুলবো। খুলে এটা একটু জাস্ট মেপে দেখবো যে এটা ঠিক আছে কিনা। ট্রানজিস্টরটা কিন্তু একদম জং পড়ে গেছে, মরিচা ধরে গেছে। এটা হাই ভোল্টেজ ট্রানজিস্টর 54। আচ্ছা, এটা যেহেতু মরিচা পড়ে গেছে, এটা আমরা একবারে চেঞ্জ করে দিই। 5401 ট্রানজিস্টর। তো বন্ধুরা, এটা যে আমাদের 5401, এটা কিন্তু একটা হাই ভোল্টেজ ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরটা আমরা চেঞ্জ করে দেখবো যে আমাদের এটা কাজ হয় কিনা। 5401 এটা কিন্তু লেগগুলা জং পড়ে গেছে, তো এটা আমরা ফেলিয়ে দিব, এটার কাজ নাই। তো এই যে আমি এখান থেকে আমার একটা ট্রানজিস্টর নিব 5401 সেম মডেলের। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন 5401 এটা ট্রানজিস্টর। তো আমার এগুলো পুরাতন ট্রানজিস্টর কালেকশন। এখান থেকে এই যে এনপিএন এবং পিএনপি সুন্দরভাবেই সিলেকশন করা আছে সব। তো বন্ধু, এই ট্রানজিস্টরগুলো আমার সব চেক করা, তারপরে এই জন্য আমি আর চেক করলাম না। তো ট্রানজিস্টরগুলো আমি এখন চেঞ্জ করে দিব। তো ঠিক যেভাবে লাগানো ছিল সেভাবে পিন আউট মিলিয়ে আমি এটা চেঞ্জ করে দিব। এটা পিএনপি ট্রানজিস্টর। এখানে আপনারা এনপিএন বা অন্য ট্রানজিস্টর লাগাবেন না, অবশ্যই পিএনপি এবং সেম যে মডেল থাকে অবশ্যই সেই মডেলটা লাগানোর চেষ্টা করবেন, কারণ এখানে ভোল্টেজ অ্যাম্পিয়ারের তারতম্য থাকে। আচ্ছা, আমি আর কি সুন্দরভাবে এখানে রং দিয়ে ঝালাই করে নিই। তো বন্ধুরা, এই যে আমি এটা সুন্দরভাবে পরিষ্কার করব। এখন আমি এটা ঝালাই করে নিয়েছি, রং ঝালাই। তো এখানে থিনার দিয়ে এখন সুন্দরভাবে পরিষ্কার করে দিব এই জায়গাটুকু, এই যে অপটোকাপলার আর এটার জায়গা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এটা লাগিয়ে নিয়েছি। আমি পিসি চেঞ্জ করলাম এবং ট্রানজিস্টরটা চেক করলাম। এখন আমরা পাওয়ার কানেকশন দিয়ে দেখব যে আমাদের কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা, কারণ এই ভোল্টেজ কমে যাওয়া, এই সমস্যাটা ভোল্টেজ আপ ডাউন করা এখান থেকেই হয়। আমাদের আইসি ফিডব্যাক না পেলে আমাদের ভোল্টেজটা কম বেশি হয়, দেখা যাচ্ছে লোড পড়লে ভোল্টেজটা কমে যায়। তো এটা অপটোকাপলার, আইসি এবং ট্রানজিস্টর এই তিনটা জায়গা থেকেই কিন্তু হয়। তো আমরা প্রাথমিকভাবে দুইটা চেঞ্জ করেছি এবং এখন আমরা চেক করে দেখব যে আমাদের কাজটা হয়েছে কিনা। তো বন্ধুরা, এই যে আমি ট্রানজিস্টর এবং অপটোকাপলারটা চেঞ্জ করে দিলাম। এখন আমরা লোড দিব, মানে এসি ইন করে দেখব যে আমাদের ভোল্টেজটা আপ ডাউন হয় কিনা। তো আপনারা আমার এই মিটার দিকে খেয়াল রাখুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ট্রানজিস্টর চেঞ্জ করার পরে এটা একটু ঝামেলা করছে। তো বন্ধুরা, ট্রানজিস্টর এবং অপটোকাপলার চেঞ্জ করার পরেও আমি যখন লাইন দিয়েছি তখন কিন্তু আমাদের ভোল্টেজটা একটা হালকা একটা শব্দ হয়ে ভোল্টেজটা কিন্তু প্রায় 90 ভোল্টেজ চলে গেছিল। পরে আমি সমস্যাটা ফাইন্ড আউট করলাম, আমি যে পিসি বা অপটোকাপলার লাগিয়েছিলাম তো এটাতেই সমস্যা পেলাম। এই যে অপটোকাপলারটা আমার নষ্ট ছিল, তো এটা পরবর্তীতে আমি নতুন আরেকটা অপটোকাপলার লাগিয়েছি। এখন আমরা আবারও লাইন দিব। তো চলুন আমরা দেখব যে আমাদের ভোল্টেজটা স্টেবল হয়েছে কিনা। তো এই যে আমি বন্ধুরা লাইন দিয়েছি,
লাইন দেওয়া। আপনার মিটারে একটু খেয়াল রাখুন, এখন কিন্তু 57 ভোল্টেজ আছে, এখনও কিন্তু 57 ভোল্টেজ রয়েছে, আবারও কিন্তু 44 ভোল্টে নেমে আসলো। তার মানে পিসি এবং ট্রানজিস্টার এই দুইটা চেঞ্জ করার পরেও আমরা সমস্যার সমাধান করতে পারলাম না। পরে আমি শিওর হলাম যে আমাদের এখানে কিন্তু TL431 থাকে আমাদের ফিডব্যাক কন্ট্রোল করার জন্য, সেটা নাই এখানে। ফিডব্যাক কন্ট্রোল বা অটোকাট যেটাই বলেন সেটা করে আমাদের এই আইসির মাধ্যমে। তো এর আগেও আমি এই সমস্যাটা আমার এক কাস্টমার সমাধান করে দিয়েছি। উনি যে আমার থেকে 5 তারের যে মডিউল নিছিল, এই যে মডিউলগুলা, তো মডিউল লাগানোর পরেও 44 ভোল্ট আসতেছে, সেম এই চার্জার। তো ওনাকে বললাম যে আপনি এখানে এই ট্রানজিস্টারটা কত মানের সেটা আমাকে জানালো, এবং পরে দেখি এটা মানে এনপিএন ট্রানজিস্টার দেওয়া, এবং পরবর্তীতে আমি শিওর হলাম যে এটা হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল বা অটোকাট এই মাত্র এই একটা আইসির মাধ্যমেই করা হয়ে থাকে। তো এখনও আমি শিওর হলাম যে আমাদের যেহেতু ভোল্টেজ স্টেবল থাকছে না, তার মানে এটা সমস্যা হলো আমাদের এই যে এআইসিটা। তো এআইসির মডেল নাম্বার হলো QZW228JN। তো এআইসিটার মাধ্যমে আমাদের ফিডব্যাকটা কন্ট্রোল হয় এবং ভোল্টেজটা স্টেবল থাকে। আবার যখন ফুল চার্জ হয়ে যায় তখন এটার মাধ্যমে অটোকাট হয়ে যায়, এআইসির মাধ্যমে। ফুল চার্জ হয়ে গেলে আইসি PWM অফ করে দেয়। তো যাই হোক, আমরা এই সমস্যাটা সমাধান এই আইসিটা চেঞ্জ করলেই হয়ে যাবে, আমরা এখন শিওর হলাম। যেহেতু আমাদের অপটোকাবল এবং ট্রানজিস্টার চেঞ্জ করেও হলো না, তো আমরা এই আইসিটা চেঞ্জ করলে হয়ে যাবে। আনফর্চুনেটলি বন্ধুরা, আমার কাছে এই আইসিটা অ্যাভেলেবেল নাই। তো আমি অনেকগুলো চার্জারে খোঁজ করলাম, এটা অনেক আগের, মানে অনেক পুরাতন চার্জার, আগের অনেক ভালো মানের একটি চার্জার। তো এটা পেলাম না। তো যাদের এই সমস্যাটা হবে, ভোল্টেজ স্টেবল থাকবে না, তারা এই অন্য চার্জার থেকে, দেখাচ্ছে অন্য চার্জারের অন্য কিছু নষ্ট, এই আইসিটা ভালো আছে, তারা জাস্ট এই আইসিটা চেঞ্জ করে দিলে আপনাদের চার্জারের সমস্যা সমাধান হয়ে যাবে। বিশেষ করে যে চার্জারে এআইসিগুলা দিয়ে ফিডব্যাক কন্ট্রোল করা থাকে, তারা এআইসি চেঞ্জ করে দিলে হয়ে যাবে। এটা বাজারে এখনও অ্যাভেলেবেল হয়নি, তবে চায়নাতে আলি এক্সপ্রেসে পাওয়া যায়। তো তারা এই আইসি চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।